হ্যালো এভরিওয়ান, এখানে দেখো এ সিলিন্ডার, এ হেমিস্ফিয়ার অ্যান্ড এ কোন is having same base and same height. There are of curved surfaces are in the ratio. There are of curved surfaces are in the ratio. কি বলেছে? একটি সিলিন্ডার, একটি অর্ধগোলার্ধ এবং একটি শঙ্কুর একই ভূমি এবং একই উচ্চতা আছে। এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে সিলিন্ডারের ভূমি এবং উচ্চতা, বা ব্যাসার্ধ, আর এবং এইচ। এরপর রয়েছে কি একটি অর্ধগোলক। অর্ধগোলকের ভূমি এবং উচ্চতা আর এবং এইচ। আর রয়েছে একটি শঙ্কু, শঙ্কুর ভূমি এবং উচ্চতা আর এবং এইচ। এরপর এরপর কি বলেছে যে শঙ্কুর একই ভূমি এবং একই উচ্চতা। একটি সিলিন্ডার, একটি অর্ধগোলার্ধ এবং একটি শঙ্কুর একই ভূমি এবং একই উচ্চতা। তাহলে এইচ সমান সমান কি আর। এরপর শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা এল। তাহলে এল সমান সমান রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? রুট অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেহেতু এইচ ইকুয়াল টু আর। এরপর রুট অফ টু আর স্কোয়ার সমান সমান কি আর রুট টু। আচ্ছা, এটাকে মেটালাম। আচ্ছা, এরপর কি আছে? এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সমান সমান কি হয়ে যাবে? টু পাই আর এইচ। তাহলে এইচ সমান সমান কি আর। তাহলে টু পাই আর ইন্টু কি আর, তাহলে টু পাই আর স্কোয়ার। এরপর রয়েছে কি একটি অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি টু পাই আর স্কোয়ার। এরপর একটি শঙ্কু, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি হয়ে যাবে? পাই আর এল, তাহলে সমান সমান পাই আর ইন্টু আর রুট টু। তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার রুট টু। এরপর কি বলেছে যে এদের অনুপাত, অনুপাত হলো বক্রতলের, এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো। তো এদের অনুপাত বার করতে হবে। তাহলে অনুপাত হলো কি টু পাই আর স্কোয়ার ইস টু টু পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার রুট টু। তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কেটে গেল। টু ইস টু টু ইস টু রুট টু। এরপর তাহলে টু টু বাই রুট টু ইস টু টু বাই রুট টু ইস টু রুট টু বাই রুট টু। তাহলে হবে কি রুট টু ইস টু রুট টু ইস টু ওয়ান। তাহলে অপশন হচ্ছে ডি। এরপরের অঙ্ক দেখো, ইফ দ্য ডিফারেন্স বিটুইন 15% লস অ্যান্ড 15% গেইন ইজ 450, দেন দ্য কস্ট প্রাইস ইজ। তাহলে কি বলেছে? যদি 15% ক্ষতি এবং 15% লাভের মধ্যে পার্থক্য 450 হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ধরি সিপি হচ্ছে এক্স, মানে কস্ট প্রাইস। তাহলে প্রশ্নানুসারে কি হবে? তাহলে এসপি কি? এসপির মধ্যে ডিফারেন্স, সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্সই হচ্ছে 450। তাহলে এসপি হচ্ছে সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 মাইনাস
100 এখানে সিপি ইন্টু 100 মাইনাস লস পার্সেন্ট ইকুয়াল টু বলেছে কি 450, বা তাহলে হচ্ছে সিপি এক্স ইন্টু 100 প্লাস 15 বাই 100 মাইনাস 100 উপরে এখানে এক্স ইন্টু 100 মাইনাস 15 বাই 450, বা x into 115 by 100 minus x into 85 by 100 equal to 450, বা 115 x by 100 minus 85 x by 100 equal to 450, বা 115 x minus 85 x equal to 450 into 100, বা 30x equal to 450 into 100. এরপর এখানে উপরে লিখে দিলাম এটাকে, বা x equal to 450 into 100 by 30, বা x equal to 1500। তাহলে সিপি কি হয়ে গেল 1500। অ্যান্সার নাম্বার সি।